আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করছি। আমার ছেলে স্কুলে যাইতেছে, রেডি হয়ে গেছে, পরীক্ষা চলে। একটা পরীক্ষা শেষ হয়ে গেছে শুক্রবার না, বৃহস্পতিবারে শেষ হয়েছে একটা। শুক্রবারে তো বন্ধ হয়েছিল। রেডি হয়ে গেছে, এখন বের হয়ে যাবে পরীক্ষা দিতে। আর ওর পরীক্ষাটা সকালবেলা পড়ছে, আবার 1:30টার পরে আরও 1:30 না 2টার থেকে আরও এক গ্রুপের আছে না, দুই বেলা হয়। একটা সাবজেক্ট শেষ হয়েছে, এখন আর একটা সাবজেক্ট শুরু হবে। আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ। আর যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা নতুন এসেছেন আমার ভিডিও দেখার জন্য, প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। তারপরে ভিডিও দেখতে দেখতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে। আর প্লিজ সবার কাছে অনুরোধ রইল, নতুন এবং যারা সব সময় আমার ভিডিও দেখতেছেন এবং আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, একটা অনুরোধ করতেছি আপনাদেরকে, আপনারা আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি এবং আপনারা সাপোর্ট করেন দেখে আমি ভিডিও বানাতে অনেকটা আনন্দিত হই এবং উৎসাহিত হই। অনেকের কমেন্ট পড়লে না আমার অনেক ভালো লাগে। কি সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাহস দিচ্ছে, এগিয়ে যেতে বলতেছে এবং আমার ফুল ভিডিও দেখতেছে। প্লিজ টেনে টেনে ভিডিওটা দেখবেন না। ফাহিম কই? আজকে মিনি এখনো আসে না, কালকে এতক্ষণে কিন্তু ও বাসায় ছিল না। মোজা ডয়রে অনেকে দেখে আইডি কার্ড নিয়ে যেতে চায় না। আইডি কার্ডের সমস্যা, আইডি কার্ড থাকলে তো একটা নিরাপত্তা। আমার কাছে আইডি কার্ড মানে স্কুলের ড্রেসের সাথে সম্পূর্ণ জিনিস পরা থাকলে যে কোনো বাচ্চাদের অনেক ভালো লাগে। কালকে রাত্রে শাকগুলো বাইছে রাখছিলাম, এই যে এই শাক এখন আজকে দুপুরের জন্য রান্না করে রাখতেছি, দুপুরে খাবে। এক হাত দিয়া রান্না করি আর এক হাত দিয়া ক্যামেরাটা ধরছি, তো একটু লড়ালড়ি করতেছে। আমার শাক ভাজাটা হয়ে গেছে আর তরকারি রান্না করছি, শাক ভাজি আর তরকারি ভাত এগুলো হয়ে গেছে। একটু ঝোল ঝোল বেশি করে অল্প করে একটু মুরগি মাংস করছিলাম। গরম গরম ধোঁয়া উঠে ওই অবস্থা, গরম গরম মজার শাক খেতে যে কি যে মজা লাগে। আমার কাছে লাল শাকটা অনেক মজা লাগে, অনেক মজা লাগে। আমার প্রিয় শাক
লাল শাক। দুপুরের রান্নাটা শেষ করে তারপরে এখানে গোসলের কাপড়গুলো শুকাতে দেওয়ার জন্য চলে আসলাম বারান্দায়। আর আমার ছেলে তো গোসল করে গেছে, আমার ছেলের কাপড়ও আছে, আমার কাপড়ও আছে। আর আমার হাজব্যান্ড ছেলেকে দিয়ে তারপর বাসায় আসলো। এই ভিডিওগুলো কিন্তু আমার হাজব্যান্ড ধরছে। তারপরে এখানে দেখেন বিছানাটা একটু হালকা গুছাইছে, তারপর আমি আবার টান টান করে দিচ্ছি। আমার মতো এরকম করেন কে কে জানাবেন, আমি তো সারাক্ষণই এমনই করি। এই তো এইখানে দুপুরে খাবার খেতে বসলো। আজকে দুপুরে কি কি রান্না হয়েছে, এই যে ঝোল ঝোল করে অল্প করে মুরগি মাংস রান্না হয়েছে, আর এইখানে লাল শাক, আমার প্রিয় খাবার লাল শাক। লাল শাক যদি সুন্দর হয় না, ওই দিনই লাল শাক দিয়ে ভাত খেতে খুব মজা লাগে। আজকের শাকটা খুবই খুবই সুন্দর, অসাধারণ হয়েছে। প্রিয় খাবার আমার লাল শাক। এই যে আমার ছেলে পরীক্ষা দিয়ে আসলো, ছেলেকে নিয়ে এসে তারপর আমরা দুজন মিলে একসাথে খাবার খেতে বসি। কোন স্যারের ঠান্ডা লাগছে? যে কোনো মাংসতে যদি ঝাল ঝাল করে রান্না করে না তাহলে মজা লাগে। আমি মাংস ঝাল দিয়ে খেতে পারি না। খাও, মজা লাগে। শাক আর একটু নাও। এই দেখেন, উনি সারাটা দিন আসে নাই, আর এখন এসে সেই মানে দাদাগিরি করতেছে। কাউকে চিনে না, এখন এত দেরি করে আসে। সন্ধ্যার পরে আসলো, মাগরিবের আজানের পরে। দেখেন, মিনু পড়ো পড়ো, পড়তে বসে যাও, পরীক্ষা দিবে না? আমার ছেলে পড়তে বসবে, আমার ছেলের পড়ার জায়গার সামনে যায় এই যে বসে গেল। মাছ খাইছে, এসে মানে অস্থির অস্থিরতা হয়ে যায়। তারপর সাথে সাথে খেতে দেওয়া লাগে, তারপরে নিরিবিলি। এই যে এখন নিরিবিলি হলো। পড়ো পড়ো, পড়াশোনা করো। এই তো পড়ার দিকে আমার ছেলে দেখাচ্ছে, আর তাকায় রয়েছে কীভাবে। পড়াশোনা করো মিনু। তুমি সারাদিন কইছিলা মিনু? এ মিনু, কোথায় ছিলা তুমি সারাটা দিন? আমাকে একটু বলো। নাও, দুজনে পড়াশোনা করো, দুজনের পরীক্ষা। পড়ো পড়ো পড়ো। আমার ছেলে নামাজ পড়ে আসলো মাত্র। নামাজ পড়ে এসে দেখে ও টেবিলের উপরে বসে আছে।
সারাটা দিন আসে না। আর এখন এসে একেবারে সে মানে দাদাগিরি করতেছে, কাউকে ভয় পায় না। উনি যা বলতে হবে তাই করতে হবে। উনি মানে খেতে দেওয়ার সময় ওনার একেবারে কোনো কথা শুনবে না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খেতে দেওয়ার সময়টা হলেই মানে অস্থিরতা হয়ে যায়, তখন কাউকে চেনে না। এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন একেবারে নিরিবিলি হয়েছে। আবার দেখবেন 11টা 12টার দিকে তখনই এই অস্থিরতা আবারও শুরু হবে। সারা দিন আসা নাই আজকে।